আজকে ইমরান শাহাদাত বাসী আমাকে দাঁড়িয়ে এখানে শুনতে হচ্ছে অনেকের মুখে যে এখনও আমাদের নেতা কর্মীরা অত্যাচারিত, নির্যাতিত এবং মূল্যায়ন পাচ্ছে। কেন কেন এটা হচ্ছে? এই যে একটু আগেই শাহাদাত বলল যে আমরা এখানে 3 জন সংসদ সদস্য এবং 1 জন প্রতিমন্ত্রী পেয়েছি। ঝালকাঠিবাসী কিন্তু পেয়েছে, এখন তারা যে পাইনি। তো কেন আজকে এই পরিণতিতে দাঁড়িয়েছে? আজকে অন্য দলকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু লোক তোলপাড় করে হয়ে যাচ্ছে। আমাকে কিছু লোক স্মরণ করিয়ে দিয়েছে যে 1996 ম্যাডাম খালেদা জিয়াকে, আমাদের নেত্রীকে, 86 না 96, হ্যাঁ 86 সালে ম্যাডামকে সার্কিট হাউসে থাকতে দেওয়া হয়। কারা তাকে কে ছিল এরা সবাই জানে। আজকে আমাদের অফিস ভাঙচুর করা হয়েছিল, আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে অসম্মান করা হয়েছিল, আমাদের নেত্রীকে অসম্মান করা হয়েছিল, আমাদের নেতাকে অসম্মান করা হয়েছিল। তারা এখন বিশাল পোস্ট নিয়ে ডানে দেখো তারা, বামে দেখো তারা, সামনেও তারা, পিছনেও তারা। তো কেন কেন এরকম হবে? আজকে আমরা বিএনপি যারা আছি এগুলাকে লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা কোনোভাবেই আমাদের ছেলেমেয়েদের যারা ত্যাগ করেছে তাদের যাতে অসম্মান না হয়, আমি বলি। এবং যারা শহীদরা আজকে এত বছর ধরে যারা শহীদ হয়ে গেছে এই আমাদের দেশের জন্য, তারা এই কিছু ব্যক্তির স্বার্থে প্রতিষ্ঠিত করার জন্য, ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা উঠে পড়ে দিয়েছে। আজকে আপনারা কয়জন আমার মুখে আমার বাবার কথা শুনেন, বা বাবার উন্নয়নের কথা শুনেন, বা বাবার উৎসর্গের কথা শুনেন, বা আমার দাদা নানার উৎসর্গের কথা শুনেন? আমি রাজনৈতিক পরিবারের, আমি কোনোদিনও আমার বাপকে তুলে ধরি নাই, আমার মাকে বা বাপকে বা আমার নানাকে বা আমার দাদাকে তুলে ধরি নাই। এখানে কি হচ্ছে? একজন ব্যক্তি শুধু নিজের রাজনীতি করে এবং কিছু ব্যক্তিরা জাতীয় পার্টি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য একেবারে অস্থির হয়ে গেছে। আমার গায়ের থেকে আগুন জ্বলে যখন আমি এটা দিই। আপনারা সবাই এখানে যারা আছেন সবাই নির্যাতিত ছিলেন, আমিও নির্যাতিত ছিলাম। 19 বছর 18 বছরের নির্যাতনের পরে যখন এইসব তামাশা দেখতে হয় তখন এগুলো সহ্য হয় না। সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ বিএনপি ছাড়া বিকল্প কিছু নাই। ঐক্যবদ্ধ না থাকলে আজকে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব এবং অন্য কিছু দুষ্ট চক্র যারা তো অন্য দলকে এখানে স্পেশালি ঝালকাঠিতে স্থাপিত করতে চাচ্ছে, তারা বাস্তবায়ন করতে পারবে নিজেদের স্বার্থে। এখন আসেন আপনাদের দেশের অবস্থা। আমাদের দেশে কিন্তু অনেক সমস্যা আছে, ঝালকাঠির সমস্যা আছে, আমাদের দেশের সমস্যা আছে। আমার দেশে আজকে আমার একটা নদী ভাঙনের দেশ, এই দেশে এখন বন্যার সময় আসছে। আমরা ওয়াটার শেয়ারিং যেগুলো করি অন্য বিদেশের সাথে, ওই ওয়াটার শেয়ারিংগুলো ঠিক মতো হচ্ছে না। এই আপনারা দেখবেন কিছু দিনের মধ্যেই আমাদের বন্যা শুরু হবে, এখানে আমাদের গ্রাম প্লাবিত হয়ে যায়। আমাদের অনেক কাজ আছে।